الله أكبر الله أكبر. ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. জীবন দুয়ারে জমেছে খাড়ো আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে হোশ দিয়ে করো মুনিবানুতা পার ভয়, মুনিবানুতা পার ভয়। মনের খালি মাঠে বপন করো ধর্ম বীজ উঠে রাতে, আখেরাত দিনে নেকির ফসল যদি কাটিতে বাসনা থাকে, যদি কাটিতে বাসনা থাকে তবেই জীবন ধন্য হইবে, নচেত অনলে ক্ষয়। জীবন দুয়ারে জমেছে খাড়ো আর এদিক ওদিক নয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জমেছে খাড়ো আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে হোশ দিয়ে করো মুনিবানুতা পার ভয়, মুনিবানুতা পার ভয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদ বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের আমার ভাই ও বাবা জীবন ও বন্ধুগণ তথা মজলিসের আড়ালে এক পার্শ্বে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করি দীর্ঘদিন পর আপনাদের সাথে আবার মুলাকাত। এই সুযোগে আমি কিছু শোনাবো, আপনারা কিছু শুনবেন, আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন, তাতে আমাদের উভয় পক্ষের লাভ হবে ইনশাআল্লাহ। অতএব আপনারা যারা কষ্ট করে বাড়ি থেকে এত দূর পর্যন্ত পৌঁছেছেন, আরও কিছুক্ষণ কষ্ট করুন,
আপনাদের আসা এবং আপনাদের যাওয়া ইনশাআল্লাহ আপনাদের আমলনামায় অবশ্যই একটা ওজনদার স্বভাব হিসাবে পরিলক্ষিত হবে, পরিগণিত হবে। তাই আমরা সবাই মিলে একবার আল্লাহর শুকরগুজারি করি মোহাব্বতের সাথে, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারানে মিল্লাত, আপনাদের সামনে যে সময়টুকু আমার জন্য বরাদ্দ করা হয়েছে, সেই সময়টুকুকে আমি যথাযথভাবে গত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাতে দুনিয়ার আলতু ফালতু কথা বলে মূল্যবান সময়টা আপনার নষ্ট করব না। আমার আজকের আলোচনার প্রধান কথাটাই বা বিষয়টাই সামনে আপনার পেশ করে দিচ্ছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তা হলো আমাদের ঈমান দিনের পর দিন কমছে। এটাই হলো আজকের আলোচনা। আমাদের ঈমান দিনের পর দিন কমছে, বাড়ছে না। চাওয়ালা ভাই, আমি এটা সহ্য করতে পারবো না। আপনাকে বলছি, অনুরোধ করে আপনি বাইরে যান, চলে যান, বাইরে গিয়ে বিক্রি করেন। কি জন্য বললাম এই কথাটা? আমি যদি বলি তাহলে গাজরি হবে, আর আমি যদি প্রিয় নবীর হাদিস থেকে উদ্ধৃতি টেনে আপনাকে বলি তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আমি আপনার সামনে একটা প্রমাণ পেশ করি। বিদায় হজের দিন 1,40,000 মানুষকে নিয়ে আল্লাহর নবী এসেছিলেন মিনার প্রান্তরে, আরাফার প্রান্তরে। সেই দিন আসর এবং জোহরের 2 করে 4 রাকাত নামাজ কসর পড়ার আগে লম্বা চওড়া ভাষণ দিয়েছিলেন প্রিয় নবী। সেই ভাষণের শেষে একটি আয়াত নাযিল হয়েছিল। এই আয়াতটি হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আমি সম্পূর্ণটা পড়ছি না, একটু যেই অংশটুকু আমার প্রয়োজন সেইটুকু পড়ছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। তরজমা: হে নবী, আমি আল্লাহ আজ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। শুরু করেছিলেন মক্কায়, এবারে শেষ করলেন মদিনায়। 10 বছর গত করে 13 এবং 10, 23 বছরের মাথায় আজ আরাফার প্রান্তরে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি এই দিন ইসলাম সম্পূর্ণ হয়ে গেছে এবং আমি দিন ইসলাম তোমাদের ধর্ম হিসাবে নিজে রাজি আছি আল্লাহ। এবং যত নিয়ামত দেওয়ার ছিল, হালাল বলো, হারাম বলো, জায়েজ বলো, নাজায়েজ বলো, বৈধ বলো, অবৈধ বলো, সব কিছু নাজিল করা হয়ে গেছে। এরপরে আর দিন ইসলামের ভেতরে নতুন করে কোনো হালাল, কোনো হারাম, কোনো জায়েজ, কোনো নাজায়েজ, কোনো বৈধ অবৈধ আর নাজিল হবে না। দিন সম্পূর্ণ হলো আজ। এই কথাটা রাসূল যখন পড়লেন, পার্শ্বে দাঁড়িয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিছু না বলে
প্রিয় নবী তিলাওয়াত করলেন জোর কণ্ঠে, আর সেটাকে কানে শোনার পর দুই নয়ন ঝরিয়ে অশ্রু বহাতে লাগলেন, চোখের পানি ঝরাতে লাগলেন। রাসূল যেমনি তার দিকে একটু মুড়ে দেখলেন, তো জীবনের প্রতিটি পথে ছায়াসঙ্গী হযরত উমরের মতো লোক তার চোখে পানি দেখে রাসূল জিজ্ঞেস করে বলছেন, ওয়ামা ইউবকিকা ইয়া উমর, হে আমার জীবনের সব ক্ষেত্রে সব জায়গায় সাথী উমর, আমি তোমাকে জিজ্ঞেস করি কাঁদলে কেন এই মুহূর্তে? আমি তো মানুষের সামনে এইমাত্র একটি আয়াত নাজিল হলো, সেই আয়াতটাকে পড়ে শোনালাম, তাতে আমি নিজে কাঁদিনি, তুমি কেন কাঁদলে? উমর বলছেন, কেন কাঁদলাম জানতে চাইছেন আমার কাছে? তো তার জবাব হলো এই, হযরত উমর নিজে বলছেন রাসূলকে, লাইসা বাদাল কামালে ইল্লা নুকসান। হে আল্লাহ রাসূল, আপনি এক্ষুনি বললেন দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, দ্বীন ইসলাম কামিল হয়ে গেছে, মুকাম্মাল হয়ে গেছে। এর মানে হলো এই, একটা সুন্দর গাছ ইসলাম, এতে রোজ রোজ একটা করে পাতা গজাচ্ছিল, একটা করে ফুল ফুটছিল, একটা করে কুঁড়ি বেরিয়ে আসছিল। আজ যদি কোনো একটা মানুষ তার গোড়াটাকে কেটে দেয়, তাহলে এই গাছটাতে নতুন করে আর পাতা বের হবে না, নতুন করে ফুল আর ফুটবে না, নতুন করে কলি আর দেখা দেবে না, বরং কি হবে, এই গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, আর পাতাগুলো একটা 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 করে ঝরে 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 সব গাছ থেকে পড়ে যাবে, আর শুধু ডালগুলো দাঁড়িয়ে থাকবে। ঠিক ওই রকমই আল্লাহ পাকের রাসূল, যদি ইসলাম আজ মোকাম্মাল হয়ে যায়, তাহলে এর পর দিন থেকে ইসলামের আর মোকাম্মাল রবে না, বরং কমতে শুরু করবে, ইসলাম ঘটতে শুরু করবে। ইসলামের পাতাতে ডালে ফলে ফুলে এগুলো আর ভরে থাকবে না। দিনের দিন ইসলাম কমতে 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 একটা গাছের মতো হয়ে দাঁড়িয়ে থাকবে। ইসলামের কোনো নাম চিহ্ন গন্ধ কিছুই থাকবে না। দিন কমে যাবে, ইসলাম কমে যাবে, মানুষের ঈমান কমে যাবে, একটা একটা করে কমবে। যেমন একটা একটা করে গাছের পাতা খসে খসে গাছটা নাঙ্গা হবে, তেমনি মানুষের দেশ থেকে, শরীর থেকে, গা থেকে, এলাকা থেকে, পরিবেশ থেকে একটা একটা করে ইসলামের বিধিবিধানগুলো পালিয়ে 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 ইসলাম একদম একটা খালি ফাঁকা ডালের মতো, গাছের মতো হয়ে যাবে। রাসূল তার ব্যাখ্যাটা শুনে নাও বললেন না, হেত হুত করলেন না, বরং নিজের পবিত্র জবানে বলছেন, সাদাক্তা ইয়া উমর, আমার সাথী উমর, তুমি যা বলেছ ঠিক বলেছ, একটুও মিথ্যা নয়। 23 বছরে ইসলাম পরিপূর্ণ হলো, আর যেদিন থেকে পরিপূর্ণ হলো তার পরের দিন থেকে কমতে শুরু হলো, এটাই হলো সত্য কথা। যতদিন যাবে ইসলামের একটা একটা করে অঙ্গ, একটা একটা করে পাতা খসে খসে মানুষের কাছ থেকে দূরে হতে 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 ইসলাম, ঈমান জিরোতে গিয়ে পৌঁছে যাবে। রাসূল বললেন ঠিক ভেবেছো, রাসূল সেটাকে সাপোর্ট করলেন, তিনি এটাকে অস্বীকার করলেন না। এখন রাসূলের এই ঘটনা কতদিন আগে ঘটেছে? 1450 বছর আগে, এই 10 বছর কম। এতদিন হয়ে গেল আমাদের দেশে দুনিয়াতে ঈমান আসা, ইসলাম আসা। এখন কি সেই ঈমান আছে? এখন কি সেই ইসলাম আমাদের দেশে আছে? একবার দেখতে বলছি, একবার জানতে বলছি, জেনে দেখেন, ভেবে দেখেন, একবার নিজের অন্তরে কথাগুলোকে জাগিয়ে দেখেন, তারপরে আপনি বলবেন যে কথাটা ঠিক বলা হলো না কথাটা বেঠিক বলা হলো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলের মজলিসে আমি যতদিন থেকেছি
লোক জিজ্ঞেস করত শুধু কোনটাতে সওয়াব বেশি হবে, কোনটা আমল করলে নেকি বেশি হবে, কোনটা কাজ করতে গেলে আমার কল্যাণ হবে, কোনটা কাজ করতে গেলে আমার দরজা উঁচা হবে, এইগুলোই মানুষেরা জিজ্ঞেস করতেন। কিন্তু আমি এমন একজন সাহাবী, রাসূলের মজলিসে যদি কোনোদিন জিজ্ঞেস করার থাকতো তা আমি চিরদিন জিজ্ঞেস করতাম, ওয়া আনা আসআলুহু আনিশ শাররে ওয়ান নাসু ইয়াসআলুনাহু আনিল খায়রে। আমি চিরদিন মন্দ জিনিস সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করতাম, ভয়ানক জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতাম, বিপদ সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করতাম, খাতরা সম্পর্কে আমি রাসূলকে জিজ্ঞেস করতাম। লোকেরা করতো একরকম, আমি করতাম আর একরকম। কেন এইরকম করতে, কেন এইরকম করতে? জবাব দিয়ে বলছেন, আমি যেন ওই ফাসাদে পড়ে না যাই, আমি যেন সেই বিপদে পড়ে না যাই, আর বিপদে পড়ে গিয়ে আমার যেন বরবাদি না হয়, তার জন্য আমি সব সময় খাতারনাক জিনিস সম্পর্কে, বিপদ সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করতাম। একদিন রাসূলকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, আমরা খুব মন্দ জমানায় ছিলাম, খুব বিপদের দিনে ছিলাম, আল্লাহর দয়া হলো আমাদের উপরে খায়ের এলো, খায়ের মানে দিন ইসলাম এলো, আবার দিন ইসলাম এলো, আমরা সুখী হলাম, শান্তি পেলাম, আরাম পেলাম, চারিদিকে আমাদের শুধু সুখ আর সুখ। এবার জিজ্ঞাসা করি, হে আল্লাহ রাসূল, হাল বাদা হাযাল খায়রে শাররুন, এই সুখের পরে গিয়ে আমাদের উপরে কোনো দুঃখ আসবে? আর দুঃখ আসবে কি এরপরে? রাসূল বললেন, হ্যাঁ দুঃখ আসবে এরপরে। জাহিলিয়াতের যুগে যেমন মন্দ ছিল, কষ্ট ছিল, ওই কষ্টের পরে আমরা সুখী হলাম, আর এই সুখের পরে আবার আমাদের দেশে দুঃখ আসবে, এই কথাটাই ঠিক। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞেস করে বলছেন, আবার দুঃখ আসবে, তো দুঃখ আসার পরে মানুষের ভেতরে আবার সুখ আসবে কিনা? এর মানে হলো দিনটা আবার ভালো হয়ে আসবে কি আসবে না মানুষের সামনে, মানুষেরা ধার্মিক হবে কিনা, মানুষেরা ঈমানওয়ালা হবে কিনা, এবং চারিটা দিকে চারিটা দেশে ইসলামের বোলবালা হবে কিনা। রাসূল বললেন, হ্যাঁ হবে, কিন্তু একটা কথা মগজে রাখো, লাকিন্না ফীহিম আদ-দুখনু ইয়াহদুনা বিগাইরি হাদী, দিন ফিরে আসবে, মানুষের দিন সুদিনে ফিরে আসবে বটে, কিন্তু একটা কথা মাথায় রাখো, মানুষেরা এমন একটা দিন চলে আসবে, সেই দিন তারা নিজের মন মতো কাজ করেও সেটাকে দিন বলবে, অথচ সেটা আমার তরিকা নয়। তারা নিজের ইচ্ছা মতো কাজ করবে, আর করার পরে সেটাকে ধর্ম বলে চালিয়ে দেবে, অথচ সেটা আমার ধর্ম নয়। তারা নিজের জিন্দেগিতে এমন কাজ করবে, আর সেই কাজটাকে করার পরে সে নিজেকে মুমিন বলে দাবি করবে, অথচ ওই কাজটা ইমানদারের কাজ নয়, ওটা মুমিনের কাজ নয়। এমন একটা জামানা চলে আসবে, কিছু কাজ মানুষেরা করবে যেগুলো আমার তরিকাতে নাই, আমার নীতিতে আদর্শতে নেই, এরা করে নিবে, আর নেওয়ার পরে আবার বলবে যে হ্যাঁ এটা আমি ধর্ম করলাম, এটা আমি দ্বীনের অঙ্গ পালন করলাম, আমার নাম নুরুল ইসলাম, আমার নাম রমজান আলী, আমি দিনদার মানুষ, আমি দিনদারি করলাম। খেয়াল রাখলেন কথাটা? এবার আপনি বলেন, ছেলে যেমন ভালো কাজ করতে গেলে মা বাপের মন ঠান্ডা হয়ে যায়, ঠিক সেই রকমই ছেলে যদি কোনো মন্দ কাজ করে তাহলে মা বাপের প্রাণ জ্বলে যায়। মা বাপের প্রাণ যদি কোনো ছেলেতে জ্বালায়, তাহলে সেই ছেলে মা বাবার এহসান থেকে, মা বাবার অনেক রকমের অবদান থেকে বঞ্চিত হয়। আর এই রকমই উদাহরণ আপনাকে দিচ্ছি, আল্লাহ এক দল মানুষের ব্যবহার দেখে, তাদের আমল দেখে ক্রোধিত হয়ে যান, রাগান্বিত হয়ে যান। আবার এক দল লোক আছেন এমন মুমিনিন এই দেশে, যাদের কাজ দেখে আল্লাহ তাআলার মুখে হাসি ফুটে। আপনি যেমন হাসেন আনন্দ পেলে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমার এমন কিছু কাজ আছে যেগুলো দেখতে গেলে আনন্দিত হন, হয়ে হাসেন। তাহলে কোনটা ভালো? মালিককে খুশি রাখা, মালিকের মুখে হাসি ফুটানোটা ভালো, না মালিকের মনটাকে বেজার করাটা ভালো? এ কথা কি আপনাকে বুঝাতে হবে? মালিকের মন খারাপ হয় কোনটাতে? যেই কাজ আল্লাহর নয়, যেই কাজ আল্লাহর রাসূলের নয়, সেই কাজ যদি কোনো মানুষ করে, আল্লাহ বলছেন আমার রাগ বেড়ে যায়, আমার ক্রোধ বেড়ে যায়। আর আল্লাহর ক্রোধ যার উপরে বেড়ে গেল, সেই ব্যক্তি হতভাগা, পোড়া কপালের, বদনসিব। ভালো করে মাথায় রাখেন। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারলো, হাসাতে পারলো, সে ব্যক্তি জোর করে জানুক, আল্লাহকে যদি কেউ হাসাতে পারে, সহিহ হাদিসের ভেতরে লেখা আছে লা হিসাবা লাহু ইয়াউমাল কিয়ামাতে, ওই মানুষটার হিসাব হবে না কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ওর কাছে হিসাব চাইবেন না। কেন? যে আল্লাহ আগেই লোকটার উপরে খুশি, লোকটার উপরে আল্লাহ তাআলা আগেই রাজি, এই জন্য যে তার কাজ দেখে তিনি আনন্দিত হয়েছেন এবং হেসেছেন। তাহলে আপনার কাজে যদি আল্লাহ তাআলা ক্রোধিত হন, রাগান্বিত হন, তো আপনার কপাল খারাপ। কোনটা কাজে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, কোনটা কাজে আল্লাহ তাআলা নারাজ হয়, আল্লাহর মন খারাপ হয়ে যায়? আমি একটা বলছি আপনাকে। হাদিস, রাসূল বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিন জাওয়াজিন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার। আল্লাহ তাআলা এমন একগুলো মানুষের উপরে নারাজ হয়ে গেছেন, তার রাগ উঠে গেছে। এমন সেই মানুষগুলো কারা? নবীজি বলছেন ওদের গায়ের চামড়া যাদের মোটা, মোটা মানে এই দিক দিয়ে মোটা নয়, স্বভাবের দিক দিয়ে যাদের চামড়া মোটা, যাদের মগজটা হলো বেয়াড়া, যাদের চলনটা হলো বেয়াড়া। যেমন মোটা চামড়ার লোকেরা গজুয়া হয়, কথা শোনে না, তেমনি এমন একজন লোক যারা মোটা চামড়ার, যারা গুয়ার, যাদের মগজে সব সময় টেঁড়াপোনা রয়েছে, সোজা কথা তারা বুঝে না। এবং বড় কথা হলো এই, যারা রাতের বেলায় ঘুমায় তো মরা কুকুরের মতো ঘুমায়, আর সকাল যখন হয় তখন গাধার মতো করে চিৎকার করে বেড়ায়। রাসূল পরিচয় দিলেন আল্লাহর রাগ বেড়ে গেছে এই মোটা চামড়াওয়ালা হুজ্জতি গজুয়া মানুষের উপরে। ওরা কারা? যারা যারা রাতের বেলায় ঘুমায় তো মরা কুকুরের মতো ঘুমায়, আর যখন সকাল হয় তখন গাধার মতো চেঁচাই, গাধার মতো দৌড়ে বেড়াই, চিৎকার করে করে বেড়াই। এই লোকের উপরে আল্লাহ তাআলার মেজাজ চটে গেছে। আপনি এখন বলবেন যে আমার চামড়া তো পাতলা, রাতের বেলায় আমি ঘুমাই, তো আমি তো কুকুরের মতো করে ঘুমাই না। তাহলে কার উপরে আল্লাহ তাআলা নারাজ হলেন? হাদিসটাকে যদি এত সোজা করে বুঝে নিতেন তাহলে তো কাজই হয়েছিল। হাদিসটাকে বুঝতে হলে এবার মগজে একটু প্রেসার দিয়ে বুঝুন। রাতের বেলায় যারা ঘুমায় তারা মরা কুকুরের মতো ঘুমায়, মানে হলো এই, একটা কুকুর যদি মরে যায় তাহলে আপনারা তাকে ফেলে দিয়ে আসেন মাঠে, রাস্তার কিনারায়। তো যেদিন ফেলে দিয়ে আসলেন সেই দিন কুকুরটা যে হালাতে ছিল ওই হালাতেই থাকে, মোটা হয়ে যায়, ফুলে যায়, আর সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়। ও নড়ে না, ও হিলে না, ও কট বদলায় না। চিত ছিল তো পট হয় না, পট ছিল তো চিত হয় না, এইরকম হালাতে পড়ে থাকে। কোনটা? মরা কুকুরটা। তাহলে মানুষকে কেন এইটা কথা বলা হলো? এই জন্য বলা হলো যে একগুলো লোক যখন রাতের বেলায় ঘুমায়, তো রাতের বেলায় ঘুমিয়ে যাওয়ার পরে ফজর পর্যন্ত সেই লোকটা এক হালাতেই পড়ে থাকে, এক হালাতে, বদল হয় না। বদল মানে কি?
এই লোকটা রাতের বেলায় একবারও জাগে না। যদি জাগে পিসাবের বারাত লাগে তো উঠলো, শিয়াল কুকুরের মতো উঠে গিয়ে পিসাব করে এলো, আবার শুয়ে গেল। মানুষকে কট বদলাতে গেলে মুখে একটা শব্দ অন্তত আল্লাহর জিকির করতে হয়। আবার ঘুম চলতে চলতে যদি না আসে তখন যদি মানুষ কি করে, একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে দেয়। তাছাড়া মাঝে মাঝে জেগে যাবে, তো জেগে যেতে গেলেও আল্লাহর স্মরণে একবার করে ছোট ছোট করে একটা করে শব্দ যদি বলে, তাও না বলে, তারপরে রাত্রি 5টার সময় আজান পড়লো, আজানেও তাকে নাড়াতে পারলো না, হিলাতে পারলো না। যেমন ল্যাপ মুড়ি দিয়ে শুয়েছিল, সেই ইশার টাইমে ঘুমিয়েছে, ফজর পর্যন্ত ল্যাপ মুড়ি দিয়েই আছে, ল্যাপ থেকে নিজেকে বের করতে পারলো না। বেলা হলো 7টা বাজলো, 8টা বাজলো, তখন উঠলো। তাহলে এর হালাতের পরিবর্তন নেই, ঘুমিয়েছিল তো মরা কুকুরের মতো ঘুমিয়েছিল। তাহলে সোজা সোজা করার নিচের কথাগুলো যদি আপনার বুঝতে অসুবিধা হয় তো মাথার কথাটাকে বুঝে নেন। যারা ফজর বেলা জাগে না, যারা আল্লাহ কি জিনিস বলে তাকে যে একটু ভাবতে হবে আর ভাবার জন্য জায়গা ত্যাগ করতে হবে, এই কথাটা যারা ভাবে না তারা হলো মোটা চামড়ার। এই লোকটা সম্বন্ধে নবীজি কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাগ বেড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে ক্রোধিত হয়ে গেছেন যে জানোয়ারের মতো করে ঘুম দিলি, মরা কুকুরের মতো করে ঘুম দিলি। তাহলে নবী যদি নিজে বলেন এরাকে মরা কুকুরের সাথে তুলনা দিয়ে, তাহলে এই লোকগুলো আগামী দিনে কি করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারবে? আর এই লোকগুলো আল্লাহর জান্নাতে কেমন করে যাবে? কেন যে তার কাছে ঈমান নামের বস্তুটা নাই, আর যার কাছে ঈমান নাই সেই লোকটা আল্লাহর জান্নাত পেতে পারে না। আল্লাহর ক্রোধ চেপে গেছে তোমার উপরে। আবার উল্টো দিকে আর একটা হাদিস দেখেন, আল্লাহর হাসি বের হয়। এমনও কিছু মানুষ আছে তো যেই লোকটার জন্য আল্লাহ তাআলার হাসি বের হয়, তো সেই লোকটা তো ভাগ্যবান। এর মতো ভাগ্য কার আছে যে আল্লাহকে সে হাসাতে পারলো? আর আমি কি বলেছি 5 মিনিট আগে একটা সহিহ হাদিস বলেছি, কেউ যদি আল্লাহ তাআলাকে হাসাতে পারে তাহলে নবীজি বলছেন লা হিসাব লাহু, এর কিয়ামতের দিন হিসাব হবে না। এই ভাগ্যবান কটা আছে আমার এই মজলিসে, আমাদের এই দেশে, আমাদের এই গ্রামে? আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমি আশা করব আল্লাহ এমন লোক নিশ্চয় এখানে রেখেছেন। রাসূল বলছেন সালাসাতুন ইয়াজহাকু ইলাইহিমুল্লাহ ওয়া ইয়াস্তাবশিরুহুম বিহিম। 3 প্রকারের লোক আছে যাদের উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন এবং যাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের হাসি হাসেন। আমি যেমন করে হাসি এই রকম করে আল্লাহ তাআলা হাসেন না, কেমন করে হাসেন এটা আমি জানি না। আল্লাহ তাআলার হাসি কেমনটা হয়, আমি হাসি এই রকমই হয় না আলাদা হয় এটা বলা যাবে না। আল্লাহ যেমন করে তার শানে তার মর্যাদার সাথে ফিট হবে ওই রকম করে আল্লাহ তাআলা হাসেন একজন বান্দার উপরে। 3 রকমের বান্দার উপরে। ওই বান্দাগুলো কারা? সবটি থাক, 3টার ভেতরে 2টো থাক। আমার আলোচনাতে যেটা আসছে সেইটাকে আমি নিই আর এটাকে নিয়ে আগে বাড়ি। ওইটা কে? যার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন আর যাকে দেখে আল্লাহ তাআলা হাসছেন, সেই লোকটা কে? তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাকের নবী বলছেন আর রাজুলুন লাহু ইমরাতুন হাসানা। এমন একজন ছেলে যার বাড়িতে একটা সুন্দরী বিবি আছে। সুন্দরী বিবি, আমার এটা তর্জমা নয়, আল্লাহ পাকের নবীর ভাষায় বলছি। যেন তেন বিবি নয়, কালো বিবি নয়, শ্যাওলা বিবি নয়, ঠোঁট মোটা বিবি নয়,
একদম সুন্দরী বাড়িওয়ালি আছে, 100 জনের ভেতরে যেন 2 জন, 100 জনের ভেতরে যেন 1 জন, এমন একটা রূপবতী একটা সুন্দরী বাড়িওয়ালি সে ছেলেটা বিয়ে করেছে। ওয়ালাহু ফারাসুন লাইয়িনুন, এবং যেই বিছানায় ওই সুন্দরী বিবিকে নিয়ে ঘুমায় সেই বিছানাটা খটখটে চৌকির বিছানা নয়, একটা 40,000 টাকা দামের বক্স ছাপের খাটের উপরে তারা ঘুমায়। আর শুধু শুধু খাটের উপরে ঘুমায় না, 8 ইঞ্চি মোটা একটা গদি বা তোষক পেড়ে দিয়ে তার উপরে চাইনিজ চাদর 500 টাকা দামের বিছিয়ে দিয়ে দামি দামি বালিশ মাথায় দিয়ে এমন সুন্দরী বিবিকে নিয়ে ঘুমায়। আর এই ছেলেটাই যখন রাত গড়ে যায়, যখন ফজরের টাইম চলে আসে, জেগে যায়, বিবিকে বিছানায় রেখে দেয়, বিছানাটাকে গুটিয়ে দেয় কিংবা ল্যাপটাকে নামিয়ে দেয়, আর দেওয়ার পরে ওখান থেকে সরে যায়। সরে গিয়ে ঠান্ডা রাতে অজু বানাই, আর অজু বানানোর পরে আবার নফল নামাজের জন্য খাড়া হয়ে যায়। তো যেই ছেলেটা ইচ্ছা করলে তার মিষ্টি বিছানা ছাড়বে না, কোরিয়ান র্যাক গায়ে দিয়েছিল, কোরিয়ান র্যাককে সে ছাড়বে না, ইচ্ছা করলে সে নিজের বিবির কাছ থেকে আলাদা হবে না, তাকে কেউ আটকাতে পারতো না। পাকার বিল্ডিংয়ের ঘরে শুয়েছিল, কিন্তু কে তাকে বাধা দিল যে সুন্দরী বিবিকেও ছেড়ে দিল, কোরিয়ান র্যাককেও গা থেকে নামিয়ে দিল, গদির বিছানাকেও বাদ দিয়ে দিল। আর দেওয়ার পরে বিছানা থেকে নেমে গিয়ে কেন যে ঠান্ডা পানি লোটাতে করে নিয়ে অজু বানিয়ে নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেল। এমন একজন লোক যদি কেউ হয় যারা সুন্দরী বিবিকে ত্যাগ করে দিতে পারে আল্লাহর ওয়াস্তে, রব্বুল আলামিন নবী বলছেন এই লোকটার দিকে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বসে বসে হাসেন এবং তার দিকে তাকান।